নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের জন্য নিয়ে আসলাম গ্যাসের ইকেওয়াইসি সংক্রান্ত একটি নতুন আপডেট। তো আপনারা অনেকেই জানেন যে গত ডিসেম্বর নাগাদ কিন্তু সমস্ত গ্যাস অফিসের সামনে অথবা অনেকে কিন্তু অনলাইনের মাধ্যমে এই ইকেওয়াইসির কাজ কমপ্লিট করছেন এবং অনেকেই রয়েছেন যারা দীর্ঘ লাইন দেওয়ার পরেও কিন্তু এই ইকেওয়াইসির কাজ কমপ্লিট করতে পারছেন না, অর্থাৎ তাদের বায়োমেট্রিক মিলছে না, অনেকের রয়েছে চোখের রেটিনা স্ক্যান হচ্ছে না, এরকম একাধিক নানা সমস্যা রয়েছে। তো বিশেষ দুটি কারণের জন্য কিন্তু এরকম নানা রকম একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ গ্রাহক। তো কী সেই সমস্যা, সেই সম্পর্কিত নতুন একটি আপডেট উঠে এসছে যা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত গ্রাহকদের জন্য, যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও এখনও পর্যন্ত নিজেদের কেওয়াইসির কাজ কমপ্লিট করতে পারেননি, অথবা যারা কেওয়াইসি করবেন ভাবছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন বিস্তারিত যে আপডেট উঠে এসছে তা জেনে নেওয়া যাক। তো দেখুন, এখানে প্রথমে যেটি বলা হয়েছে যে গ্যাসের আধার লিঙ্কের ক্ষেত্রে দুটি কাজ না করলে কিন্তু গ্যাসের বায়োমেট্রিক আপনার কমপ্লিট হবে না। এলপিজি সংযোগ অর্থাৎ আপনার রান্নার গ্যাসের কানেকশানের সঙ্গে আধার লিঙ্ক বা বায়োমেট্রিকের আপডেটের কাজ চলছে। চলতি মাসটাই বেশ কিছু গ্রাহকদের কাছে শেষ ডেটের লাইন। আসলে 31শে ডিসেম্বরের মধ্যে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের এলপিজি কানেকশানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক বা নিজের বায়োমেট্রিক আপডেটের কাজ সেরে ফেলতেই হবে, নাহলে আগামী জানুয়ারি মাস থেকে রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে। বাকি যে গ্রাহকরা অল্প হলেও রান্নার গ্যাসের ভর্তুকি পান তাদেরও আধার লিঙ্ক করতে হবে বলে জানিয়েছে এলপিজি গ্যাস সংস্থা। তবে তার জন্য কোনো পর্যাপ্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। কিন্তু জানেন কি, কটা কাজ আছে যা আগাম করে না রাখলে আপনি শত চেষ্টা করেও কিন্তু নিজের এলপিজি গ্যাসের যে ইকেওয়াইসি অর্থাৎ আধার সংযোগ তা করতে পারবেন না। উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক বা বায়োমেট্রিক আপডেট করার জন্য এই মুহূর্তে গ্যাস ডিলার বা ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে দীর্ঘ লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছেন। শহর থেকে গ্রাম সর্বত্রই কিন্তু এই দৃশ্য চোখে পড়ছে। কিন্তু আঙুলের ছাপ ম্যাচ না করার জন্য অনেকে যেমন হতাশ হয়ে বাড়ি ফিরছেন, তেমন আরও দুটি কারণের জন্য কিন্তু অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও সেই কাজ না সেরে বাড়ি ফিরতে হচ্ছে, অর্থাৎ রীতিমতো তাদেরকে বাধ্য হয়েই বাড়িতে ফিরতে হচ্ছে হতাশ হয়ে। তো দেখুন ঠিক কোন দুটি কারণের জন্য গ্যাসের এই বায়োমেট্রিক হচ্ছে না সাধারণ গ্রাহকদের। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার নম্বর লিঙ্ক করা না থাকে তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চেষ্টা করেও কিন্তু আপনার এই কাজে সুরাহা হবে না। তাই এমন কেউ যদি থেকে থাকেন যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই, তিনি আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের যে কাজ সেটি আগে মিটিয়ে নিন, তারপর গ্যাস ডিলারের অফিসে গিয়ে বায়োমেট্রিক আপডেট করুন। গত কয়েক মাস আধার নম্বর ব্যবহার করে জালিয়াতির ঘটনা ব্যাপক মাত্রায় বেড়ে গিয়েছে। অনেকেই কোনো রকম লিঙ্কে ক্লিক না করার সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা খুইয়ে বসেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নম্বর লিঙ্ক থাকার এই যে সুযোগটা সেটাকেই কাজে লাগাচ্ছেন জালিয়াতরা। এই অবস্থায় গ্রাহকদের অর্থ নিরাপদ রাখতে ইউআইডিএআই কর্তৃপক্ষ আধার কার্ড লক করার পরামর্শ দিয়েছিলেন। তো সেই সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, যদি না দেখে থাকেন নিজের ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো সেই পদ্ধতিতে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের আধার কার্ডটিকে লক করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের আধার কার্ডটিকে সঠিক প্রসেস মেনে যদি লক করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যাংকের যে অর্থ রয়েছে সেটা কিন্তু অনেকটা প্রোটেকশানে রাখতে পারবেন। তো অনেক এমন গ্রাহক রয়েছেন যারা কিন্তু অলরেডি তাদের আধার কার্ডটিকে লক করে রেখেছিলেন। তো বর্তমানে যখন আপনারা গ্যাসের সঙ্গে লিঙ্ক করার জন্য যখন ডিস্ট্রিবিউটর অফিসে যাচ্ছে এবং বারবার বায়োমেট্রিক চেক করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্ক হচ্ছে না। তার একটাই কারণ, আপনাদের আধার কার্ডটিকে লক করে রেখেছেন পূর্বেই। তো আপনারা এটিকে সর্বপ্রথম আনলক করে নিন। কিভাবে করবেন সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই করে ভিজিট করে দেখে নিন। তো আপনার যদি আধার কার্ড পূর্ব থেকেই লক করা থাকে তাহলে আগে আনলক করুন, তারপরে বায়োমেট্রিক করার চেষ্টা করুন। এবং যে সমস্ত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তাদের কিন্তু শত চেষ্টা করেও এই লিঙ্ক তারা করতে পারবেন না। সেক্ষেত্রে সর্বপ্রথম ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন, ব্যাংকে গিয়ে আগে সর্বপ্রথম আধার কার্ডটিকে লিঙ্ক করুন এবং তারপরে আপনার ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে কিন্তু আপনারা এই কাজটি খুব সহজে করতে পারবেন। তো চলুন দেখুন আরও কি বিস্তারিত বলা হয়েছে। এই পরামর্শ মেনে ইতিমধ্যেই অনেকে আধার কার্ড লক করেছিলেন, কিন্তু এলপিজি সংযোগের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করার ক্ষেত্রে আধার কার্ড লক থাকলে এই কাজ হচ্ছে না।
তাই গ্যাস কানেকশানের বায়োমেট্রিক আপডেট করার আগে আপনাকে লক করা আধারকে সর্বপ্রথম আনলক করতে হবে। মাথায় রাখবেন, এলপিজি সংযোগের সঙ্গে আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে যে গ্যাস ডিলারের অফিসে গিয়েই লাইন দিতে হবে তার কোনো মানে নেই। আপনি কিন্তু চাইলে অনলাইনে বাড়িতে বসে আপনার কম্পিউটার, মোবাইল, ডেস্কটপ যে কোনো ডিভাইসের মাধ্যমে কিন্তু এই কাজ খুব সহজে করতে পারবেন। কিভাবে করতে হবে এই সম্পর্কিত একাধিক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চাইলে কম্পিউটার থেকে করতে পারেন, আপনারা চাইলে মোবাইল থেকে করতে পারেন। যে ডিস্ট্রিবিউটারশিপের যে কোম্পানির গ্যাসের সঙ্গে আপনি অন্তর্ভুক্ত থাকুন না কেন, সেটা আপনার ভারত গ্যাস, এইচপি অথবা ইন্ডিয়ান যে কোনো গ্যাসের সংযোগকারী আপনি গ্রাহক হলে আপনি কিন্তু খুব সহজে বাড়িতে বসেই করতে পারবেন। তবে আপনার একটি রেজিস্টার করা মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকা চাই এবং আধার কার্ড পূর্ব থেকে লিঙ্ক থাকা চাই। তবে ইকেওয়াইসি কিন্তু আপনারা করে নিন। সেক্ষেত্রে ইকেওয়াইসি না করলে কিন্তু আপনারা যারা কম বা বেশি প্রত্যেকে যারা ভর্তুকি পান তাদের কিন্তু এই ভর্তুকিটা কেবলমাত্র বন্ধ হয়ে যাবে। অন্যান্য সকল সুবিধা আপনারা পাবেন, কিন্তু ভর্তুকিটা আপনারা আর পাবেন না। সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটার অফিসের সামনে দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে না থেকে বাড়িতে বসে আগে সর্বপ্রথম যে দুটি প্রসেস বললাম সে দুটি প্রসেস আপনারা চেক করুন। প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা, এবং দ্বিতীয়ত আপনার আধার কার্ডটিকে আপনি পূর্ব থেকেই ইউআইডিএআই এর নির্দেশিকা অনুযায়ী লক করে রেখেছেন কিনা সে দুটো চেক করুন। যদি দেখেন যে আপনার আধার কার্ড লক করা আছে, সেটাকে আনলক করে তারপরে গিয়ে আপনি বায়োমেট্রিক করুন। আশা করি যে একবারেই আপনার বায়োমেট্রিক কমপ্লিট হয়ে যাবে। এবং দ্বিতীয়ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি এখনও না আপনার আধার কার্ড লিঙ্ক থেকে থাকে, অবশ্যই করে ব্রাঞ্চ চলে যান। ব্রাঞ্চে গিয়ে সেখান থেকে অবশ্যই করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটিকে লিঙ্ক করে নিন এবং পুনরায় আপনারা এই ইকেওয়াইসির কাজ কমপ্লিট করুন। আশা করা যায় এই ইকেওয়াইসির কাজ কিন্তু কোনো রকম বাধা ছাড়াই আপনার সম্পন্ন হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ আপডেট। যে ডেটটি এলপিজি ইকেওয়াইসির কমপ্লিট করার জন্য গ্যাস ডিস্ট্রিবিউটারদের তরফ থেকে জানানো হয়েছিল সাধারণ গ্রাহকদের যে 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে, তো যে সময় অলরেডি অতিবাহিত হয়ে গেছে। তবে গ্যাস সরবরাহকারী পেট্রোলিয়াম সংস্থার তরফ থেকে তথা ডিস্ট্রিবিউটারদের তরফ থেকে সাধারণ গ্রাহকদের উদ্দেশ্যে নতুন করে আরও একটি বিগ আপডেট আনা হয়েছে, যে সম্পর্কিত পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়েছি যে এই যে ডেটটি সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে। যেটা 31শে ডিসেম্বর ছিল সেই ডেটটিকে বাড়িয়ে বর্তমানে এখন করা হয়েছে 31শে মার্চ। একেবারে 3 মাস ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই আপনারা যারা নানা রকম একাধিক সমস্যায় পড়ছিলেন ইকেওয়াইসি করার ক্ষেত্রে, যাদের বায়োমেট্রিক মিলছিল না বা আধার কার্ডের একাধিক সমস্যা ছিল বা ব্যাংকের সমস্যা ছিল, আপনারা অনেকটা সময় পেয়ে গেলেন। সেই কাজগুলোকে আগে সুসম্পন্ন করুন এবং তারপরে এই ইকেওয়াইসির কাজ অনলাইনে অথবা ডিস্ট্রিবিউটার অফিসের গিয়ে আপনারা করতে পারেন। যেহেতু এখন এই ভিড়ের যে হিড়িকটা রয়েছে সেটা কিন্তু কেটে গেছে, ডিস্ট্রিবিউটার অফিসে ধীরে সুস্থে সময় মতন আপনারা কিন্তু এই ইকেওয়াইসির কাজ কমপ্লিট করে নিন। আপনাদেরকে বিশেষ আপডেট এটাই দেওয়া ছিল যে 31শে ডিসেম্বরের পরিবর্তে কিন্তু এখন নতুন ইকেওয়াইসি করার ডেট করা হয়েছে 31শে মার্চ। তো বন্ধুরা, এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপডেটটি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকে হেল্প করার চেষ্টা করুন। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, অর্থাৎ প্রথমবার এসে থাকেন, এরকম নিত্য নতুন নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে।